হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লাইকেবল এডুকেশন চ্যানেল। এর আগের ভিডিওতে এসএসসি পেপারের একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন গৌড় সম্বন্ধে আলোচনা করা হয়েছিল। সেটি না দেখে থাকলে অতি অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটিকে দেখে নিতে পারো। এর আগে প্রাচীন ভারতের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এই চ্যানেলটিতে আপলোড করা হয়েছে। সেটি না দেখে থাকলে তার প্লেলিস্টের লিঙ্কটি ডেসক্রিপশনে দেওয়া থাকলো, তাহলে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আর এই চ্যানেলটিতে কলকাতা মিউজিয়াম সম্পর্কেও একটি ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে। সেটি যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নেবে, কারণ যে ওটি সহজ সরলভাবে ভিডিওটিকে বোঝানো হয়েছে এবং তোমরা যদি হুবহু সেই নোটটি লিখতে পারো তাহলে অবশ্যই 5 নম্বরের মধ্যে একটি খুব ভালো নম্বরের আশা করা যায়। আজকের এই ভিডিওটিতে আলোচনা করব মালদার আদিনা সম্পর্কে। এটি আদিনা মসজিদ দিয়েও আসতে পারে। তাহলে আলোচনা শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেলটিতে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকন নোটিফিকেশন অন করতে একেবারেই ভুলবে না। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। রাইট এ শর্ট নোট অন আদিনা মস্ক। আদিনা মসজিদ বর্তমানে পশ্চিমবঙ্গের মালদহ জেলার ফিরোজাবাদে অবস্থিত। এটি কেবল বাংলায় নয়, গোটা উপমহাদেশের মধ্যে বৃহত্তম মসজিদ। এটি 1373 এডি অর্থাৎ 1373 খ্রিস্টাব্দে ইলিয়াস শাহের পুত্র সিকেন্দার শাহ কর্তৃক নির্মিত। মসজিদটির দেয়ালগুলির নিচের অংশ পাথর বাঁধানো ইট ও অন্য অংশগুলি কেবল ইটের। এর আয়তন এখনও যথার্থভাবে লিপিবদ্ধ হয়নি, তবে কোণের পোলকাটা স্তম্ভসহ বাইরের দিকে প্রায় 155 মিটার ইন্টু 87 মিটার এবং ভেতরের দিকে খিলান আচ্ছাদিত। পথসহ 22 মিটার ইন্টু 46 মিটার বলে গ্রহণ করা যেতে পারে। উন্মুক্ত প্রাঙ্গণের উত্তর, দক্ষিণ ও পূর্ব দিকে 12 মিটার প্রশস্ত খিলান ছাদ দ্বারা আচ্ছাদিত। কেন্দ্রীয় নেভার এর আয়তন 2110 অর্থাৎ 2110 মিটার এবং এক সময় উচ্চতা প্রায় 18 মিটার। বর্তমানে এটি পতিত অর্থাৎ ধ্বংসপ্রাপ্ত। আদিনা মসজিদে একটি বহুল আলোচিত অনুষঙ্গ হচ্ছে মসজিদের পেছনে সিকেন্দার শাহ এর তথাকথিত সমাধিকক্ষ। এই মসজিদে রয়েছে রাজকীয় গ্যালারি, প্রার্থনা কক্ষসমূহ। মসজিদটি বর্তমানে ধ্বংসপ্রাপ্ত। কালের চাপে উপেক্ষা করে খিলান ছাদযুক্ত প্রবেশদ্বার সহ পশ্চিম দেয়ালের অংশ বিশেষ মাত্র টিকে আছে। মসজিদটির অলঙ্করণ সম্পর্কিত বিষয়াবলীর স্তম্ভসমূহের কাঠামোগত নকশা, টালির অলঙ্করণ এবং হস্তলেখ শিল্প সমৃদ্ধ শিলালেখ সমূহের ভগ্নাবশেষ এখনও পরিদৃষ্ট হয়নি। তাহলে আরও একবার পড়ছি। মসজিদটির অলঙ্করণ সম্পর্কিত বিষয়াবলীর স্তম্ভসমূহের কাঠামোগত নকশা, টালির অলঙ্করণ এবং হস্তলেখ শিল্প সমৃদ্ধ শিলালেখ সমূহের ভগ্নাবশেষ এখনও প্রতিষ্ঠিত হয়নি। বিভিন্ন উদ্ভিদ নকশা, গোলাপ সাদৃশ্য সমূহ মসজিদ অলঙ্করণের ক্ষেত্রে কাঠামোগত এবং বহির্ভাগ উভয় হতেই আদিনা মসজিদ একটি উদাহরণ প্রতিষ্ঠা করেছে, যার সমকক্ষ হওয়ার চেষ্টা থেকে পরবর্তীকালে সুলতানি আমলের বাংলা স্থাপত্য শিল্পে বেশ কিছু অনন্য সাধারণ ইমারত নির্মিত হয়েছে। তাহলে বন্ধুরা, তোমরা দেখতেই পেলে নোটটির ভাষা কতটা স্বচ্ছ আকারে লেখা হয়েছে। তো এই ছিল আজকের আলোচনা। তোমাদের যদি এই আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকন নোটিফিকেশন অন করতে একেবারে ভুলবে না। আর একটি কথা, তোমাদের যদি কোনো বন্ধু বান্ধব থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবে, কারণ তাদেরও কিছু উপকার হয়।